আসসালামু আলাইকুম। আমরা বিদ্যুৎ অফিসের কর্মচারীদেরকে গালি দেওয়া থেকে বিরত থাকি। রমজান মাস আমরা যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে তখনই আমরা বিদ্যুৎ অফিসের কর্মচারীদেরকে গালি দিতে থাকি এবং বিভিন্ন জায়গায় আমরা বিদ্যুৎ অফিসগুলো ভেঙে ফেলি। সো আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কেন আমাদের এই বিদ্যুতের ঘাটতি দেখা দেয় রমজান মাসে বা যে সময় লোড বেশি থাকে তখন এই ঘাটতিগুলো কেন দেখা দেয়, এই ফ্যাক্টটুকু আজকে আলোচনা করব। আজকে আপনার জানতেই হবে যে আমি আসলে যাদেরকে গালি দিচ্ছি আর তারা কি পরিমাণ শ্রমে, আপনার যে বাসার পিছনে বাসায় একটা বাতি জ্বলতে আপনি দেখেন, কিন্তু কি পরিমাণ শ্রম এবং কি পরিমাণ তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করে বা কাজ করে, সেটা আপনি যদি ফিল করতেন, আপনি যদি ওই পরিমাণ চিন্তা করেন তাহলে আপনি কখনোই তাকে গালি দিবেন না। আর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা বা কর্মচারী চাইলেই বিদ্যুৎ দিতে পারবে না আপনাকে, আপনার ফ্যাক্টরটা অন্য জায়গায়। তো আমি আজকে সেই বিষয়গুলোই আলোচনা করব। তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সে হচ্ছে সেহারি এবং তারাবির সময় যেই তারাবি এবং ইফতারের সময় যে নির্বিচ্ছিন্ন বিদ্যুতের বিষয়টা বলছেন, এটা আসলে আমাদের হবে কি না, কী পরিমাণ সামর্থ্য আছে সেই বিষয়টাও আলোচনা করব। চলুন সামনে আগাই। আমরা আমাদের দেশের যেই সিস্টেম, এই সিস্টেমে বিদ্যুৎটা উৎপাদন হয় কয়েকটা মাধ্যমে। তো আমরা আমাদের বাসা বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বিশেষ করে 4টা ঘটনা ঘটে প্রথমেই। একটা হচ্ছে প্রথমে বিদ্যুৎ উৎপাদন হয়, সেখান থেকে ট্রান্সমিশন হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউশন হয়, তারপর আপনার বাসাতে দেখা যায়। এটা সামান্য ছোট করে আমি বললাম আর কি। আপনার যদি প্রথমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেখান থেকে একটা লাইন দিয়ে ট্রান্সমিশন করা হয়, তারপরে আবার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউশন করে। তো এইখানে 4টা প্রতিষ্ঠান কাজ করে বাংলাদেশ সিস্টেমে। একটা হলো জেনারেশন কাজ করে, তার পরবর্তীতে ট্রান্সমিশনের কাজটা পিজিসিবি করে, আর ডিস্ট্রিবিউশনের কাজটা আপনি যদি গ্রামের বাড়িতে হয়ে থাকেন তাহলে আপনাকে পল্লী বিদ্যুতে আপনার ডিস্ট্রিবিউশনের কাজটা করে, আর শহরে ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ওজুভাটিকো এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউশন করে। আর তার পরবর্তীতে আপনার বাসায় একটা বাতি জ্বলে বা আপনার বাসায় বিদ্যুৎটা গিয়ে পৌঁছায়। তো আমি আসলে এইটার খরচাটা এখানে দেখিয়েছি, আপনি আসলে খুব সহজে বলতে পারবেন যে বিদ্যুৎ তো তারা দ্রুত সহজ। এখন এইখানের ক্ষেত্রে চিন্তা করলে দেখা যাবে যে জেনারেশনটা হয় আমাদের দেশে কয়েক টাইপের বিদ্যুৎ উৎপাদন করা হয়। তার মধ্যে হচ্ছে যে বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন করা হয় গ্যাস দিয়ে। তো গ্যাসের গ্যাসের যে লেভেলটা, তারপর হচ্ছে ডিজেল দিয়ে, পানি দিয়ে, সোলার, তারপর হচ্ছে এখন পারমাণবিক হচ্ছে, তারপর কিছু কয়লা হয়েছে। তো আমি আসলে আমাদের দেশের ফ্যাক্টরটা আমি আসলে বলি যে কেন আমরা আসলে বিদ্যুতের ঘাটতি দেখা দেয় এবং হচ্ছে কেন লোড দেখা দেয়। তবে তারেক রহমান যে কথাটা বলছেন, সে কথাটা এই বছর আমরা রমজানে একটু লোডশেডিং তুলনামূলক বিগত বছর থেকে কম পাবো। কারণ হচ্ছে এখনও শীতের মৌসুম চলতেছে। সো শীতের মৌসুমে আমরা ফ্যান এবং এসি খুব কম জায়গায় হচ্ছে চালাবো। যেহেতু আমরা যদি ফ্যান আর এসি একসাথে চালু করি, প্রচুর পরিমাণ বিদ্যুতের ডিমান্ড হয়, পিক আওয়ারে প্রচুর পরিমাণ বিদ্যুৎ ডিমান্ড হয়। সো এই ডিমান্ডটা এখন কম হবে, দেন আমাদের হচ্ছে সেখান থেকে লোডশেডিংটা কমে আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা আসলে দিতে পারবো আশা করি আর কি। আমরা আপনাদেরকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতে পারবো এবং দেওয়ার সক্ষমতা রাখি। সেটা আমরা আসলে কিভাবে রাখি সেই বিষয়টা আমি একটু তথ্যপত্র দিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের দেশে মানে আমাদের দেশে সর্বোচ্চ ডিমান্ড হচ্ছে 16,000 মেগাওয়াট বা 17,000 মেগাওয়াট সর্বোচ্চ ডিমান্ড, যেটা গ্রীষ্মকালে হয়ে থাকে। সো এখন যেহেতু শীত একটু কম হবে, আর হচ্ছে উম, আর আমাদের ক্যাপাসিটি আছে 30,000 মেগাওয়াট উৎপাদন করার জন্য আমাদের ক্যাপাসিটি আছে। কিন্তু এখন বলবেন যে ক্যাপাসিটি 30,000 মেগাওয়াট থাকার সত্ত্বেও আমরা 16,000 ডিমান্ড, তাও আমরা বিদ্যুৎ পাচ্ছি না কেন? সো এইখানেই ফ্যাক্টরটা। এখন দেখেন এইখানে আমার একটা ক্যাপাসিটি মানে আমার সামর্থ্য আছে 30,000 মেগাওয়াট, কিন্তু আমি উৎপাদন করতে হবে 16,000, যেটাই হোক। আমার যে এই
এ হাওয়ারে মানে এই 1 ঘন্টায় আমার যতটুকু ডিমান্ড আছে আমি অতটুকু বিদ্যুৎ উৎপাদন করব, আমি এর বেশি করতে পারবো না। আবার আমাদের দেশের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা বিদ্যুৎ উৎপাদন করে সঞ্চয় করে রাখতে পারি না। আমাদের যখন যতটুকু পিক হাওয়ারে যতটুকু বিদ্যুৎ দরকার, আপনার এই ন্যানো সেকেন্ডে যতটুকু বিদ্যুৎ দরকার আমরা ওই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি। তো এবার চিন্তা করেন আপনার যেই ন্যানো সেকেন্ড মানে আপনার যে 1 সেকেন্ডে যে পরিমাণ বিদ্যুতের যেই দরকার হয় ওই বিদ্যুৎটা এখানে উৎপাদন করা হয়। সেই ক্ষেত্রে একজন কর্মচারী বা একজন বিদ্যুৎ কর্মী কী পরিমাণ ডেডিকেশনের সাথে এই কাজটা করতে হয়, যে আপনার প্রতি মিনিটে আপনার যে লোডটাকে তাদের ট্রান্সফারের বিষয়টা, এটা এক এক মানে বাংলাদেশের অনেকগুলা হচ্ছে জেনারেশন আছে, সেখানে তারা বিভিন্নভাবে এই ধরনের কন্ট্রোলটা করে থাকে। এবার বললেন যে বলতে পারেন যে তা দরকার তো নাই, আমার তো আছে 30,000 মেগাওয়াট, আমি 30,000 মেগাওয়াট উৎপাদন করলেই তো হয়, আমি সেখান থেকে 16,000 মেগাওয়াট উৎপাদন করবো, বাকি হলো নষ্ট করলাম। এবার 30,000 মেগাওয়াট আপনি বিদ্যুৎ উৎপাদন করতেছেন, সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে 16,000 খরচ করেন তাহলে বাকি এখনও 14,000 বিদ্যুৎ নষ্ট হয়ে থাকে। তো এই যে 14,000 মেগাওয়াট খরচ হয়ে থাকে, এটার একটা অ্যামাউন্ট, কী পরিমাণ অ্যামাউন্ট আপনার যে নষ্ট হবে সেটা আপনি কল্পনাই করতে পারেন না। আমরা সামান্য 10 থেকে 15% আমরা সামান্য 10 থেকে 15%-এর মানে বাংলাদেশ সিস্টেমে ভর্তুকি দেওয়ার নির্দেশনা আছে, যেটা হচ্ছে আমরা যেই পরিমাণ ডিমান্ড আছে তার থেকে 10 থেকে 15% ডিমান্ড মানে তৈরি করে রাখা, বিদ্যুৎ নষ্ট করা। তো আমার যদি আমার একটা আমাদের যদি হচ্ছে এই বিদ্যুতের ডিমান্ডটা এই পরিমাণ হয়, দেন আমরা তাও হচ্ছে এটা তৈরি করতে পারি না। এবার কথা হচ্ছে আপনার যেই বিদ্যুৎ, আমি যদি আসলে 10% বিদ্যুৎ বেশি উৎপাদন করি তাহলে আমার ডেইলি প্রায় 50 থেকে ডেইলি 8 থেকে 10 কোটি টাকার মতো বিদ্যুৎ নষ্ট হয়। সেক্ষেত্রে দেখা গেছে মাস শেষে আমাদের প্রায় 850 কোটি টাকার মতো বিদ্যুৎ আমাদের নষ্ট হবে, কোনো খরচ ছাড়াই এই বিদ্যুৎটা নষ্ট হবে। আপনি এবার চিন্তা করেন এক মাসে যদি 850 কোটি হয় তাহলে এক বছরে গিয়ে ওই টাকাটা কী পরিমাণ দাঁড়ায়। এমনিতেই সরকার এখানে বিদ্যুৎ ক্ষেত্রে প্রচুর পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে, দেন এটা আর হয়ে ওঠে না। এবার কথা হচ্ছে আপনার 30,000 ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আপনার লোডশেডিং কেন হচ্ছে? সেখানে জ্বালানির অভাব, কয়লার অভাব এবং ডিজেল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে জ্বালানির অভাব এবং হচ্ছে জ্বালানির অনেক দাম পড়ে যায়। এইতে সরকার এই সকল চিন্তা করে আপনার জন্য যে 50% আপনার ডিমান্ড রাখবে বেশি বা 30% রাখবে সেটার করে ওঠে হয় না। আর যখন একটা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকে, তারপরে যখন ওটা চালু করতে হয়, একটা বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হয়, তখন মিনিমাম 20 থেকে 30 মিনিট তাকে, মিনিমাম 1 ঘন্টার সময়, কমপক্ষে 1 ঘন্টার সময় তাকে দিতে হয় জেনারেশনগুলোতে। সো এই 1 ঘন্টার জন্য কোনো একটা লাইনকে বা কোনো একটা জায়গাকে বন্ধ করতে হয়, যেটা হচ্ছে আমি 1 ঘন্টাতে আমার এখানে যতটুকু বিদ্যুৎ উৎপাদন করব এটা আমি এক জায়গা থেকে কমাবো। তো সেই ক্ষেত্রে এই যখন কমাইতে চাই যে আমি এই বিদ্যুৎগুলো উৎপাদন করে লেভেল বানাবো, তখন আমাদের আমাদের মানে এই ফ্যাক্টরের মধ্যে পড়ে যায় হচ্ছে গ্রামের লোকগুলা। কারণ হচ্ছে গ্রামে আপনি চাইলেই রাস্তায় বের হইতে পারবেন এবং নামাজ শেষে মসজিদে জানালা খুলে দিয়ে বাতাস নিতে পারবেন, কিন্তু শহরে এটা হয়ে ওঠে না। এই জন্য শহরকে এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জোনগুলাতে আপনি বিদ্যুতের নির্বিচ্ছিন্ন দেওয়া লাগে, সেই জায়গাগুলোতে বিদ্যুৎটাকে বন্ধ করতে পারে না। তখন গ্রাম পর্যায়ে যে বিদ্যুৎটুকু আছে ওই বিদ্যুৎটুকু সরিয়ে আমি ওখানে লাইনটা অফ রেখে সামান্য সময় বা 30 মিনিট বা 40 মিনিট সামান্য সময় অফ রেখে আমি বিদ্যুৎগুলো দিই। এবার কথা হচ্ছে আপনি গ্রামের আসলে এই বিদ্যুৎটাকে হিসাবে আনতে পারেন না কেন? গ্রামে আমাদের গ্রাম বা হচ্ছে আমাদের সিস্টেমের মধ্যে কিছু লস হয় এবং চুরি হয় বিদ্যুৎ। এই চুরির বিষয়টাকে আপনি আর আমি যদি সমাধান না করি, আমি আর আপনি যদি ওই বিষয়টাকে সমাধান না করি, তাহলে আসলে বিদ্যুতের অফিসের লোকজন এই বিষয়টাকে হিসাবের মধ্যে আনতে পারে না। সাপোজ আপনার লাইনে, আপনার উপজেলাতে আমার 5 মেগাওয়াট বিদ্যুৎ দিলে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা গেছে আপনার 5 মেগাওয়াট বিদ্যুতের হিসাব আছে, আমাদের কাছে খাতা কলমে 5 মেগাওয়াট বিদ্যুতের হিসাব আছে, কিন্তু আপনার এখানে খরচ হচ্ছে 6 মেগাওয়াট। তাহলে 1 মেগাওয়াট কোথায় গেল? এই 1 মেগাওয়াট হচ্ছে যে কেউ চুরি করে লাইন চালাচ্ছে, কেউ চোরাইভাবে হচ্ছে বিদ্যুৎ খরচ করতেছে। এই যে হিসাবটা, এটা মূল হিসাবের সাথে আসে না, যে হচ্ছে যে ডিমান্ড লোডটা ওটার ক্ষেত্রে আর আসে না। কারণ আমাদের প্রতিটা এনার্জি মিটার থেকে যে লোডের হিসাবটা আছে ওই হিসাবটুকুই হচ্ছে বিদ্যুৎ অফিসের কাছে থাকে। সেই পরিমাণ ডিমান্ড তারা চায়, সেখান থেকে জেনারেশন থেকে ওই পরিমাণ তাদেরকে বিদ্যুৎ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের যখন বিদ্যুতের ঘাটতি দেখা দেয় বা আমাদের যখন হচ্ছে বিদ্যুৎ কম উৎপাদন করতেছে কিন্তু আমাদের লাইন দিতে হবে, তখন আমরা গ্রামকে বেছে নিই, যে গ্রামটাকে
আপাতত বন্ধ রেখে আমরা হচ্ছে শহরের দিকে যাই। আর শহরের দিকে লাইনটা সম্পূর্ণ যেখানে হচ্ছে জর্জীর্ণ এলাকা ওই লাইনগুলো বন্ধ করে আমরা যেখানে না হলে নয় সেই লাইনগুলোকে সচল করার জন্য কমান্ড করা হয় বা সচল করার জন্য চেষ্টা করা হয় বা বলা হয়। তো দেন দেখা যায় কি এতে দেখা যায় কি গ্রামে এই যে বিদ্যুতের ফলটা একটু বেশি দেখা দেয়। সো আমি আশা করব আমাদের গ্রামের যারা ভাইরা আছেন আমার এই বিষয়গুলো বুঝতে পারছেন। আর হচ্ছে আপনারা যে এই বিদ্যুৎ অফিসকে গালি বা বিদ্যুৎ অফিসকে কটু কথা বা বিদ্যুৎ কর্মচারীকে গেলে বা আপনার বাসায় গেলে আপনি তাকে গালি দেন এবং হচ্ছে মারার জন্য হুমকিও দেন, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। যেহেতু রমজান মাস, আপনি তাকে গালি থেকেও দূরে থাকবেন। আর এখানে দেখেন আপনি এই হিসাবটাই আবার এখানে আরও কিছু হিসাব আছে যেক্ষেত্রে দেখা যায় কি আপনার হঠাৎ করে আপনার হচ্ছে আপনি ফ্যান এসি এগুলো চালাচ্ছেন, হঠাৎ করে বিদ্যুতের চাহিদাটা বেড়ে গেছে, এটা তো আপনি জানাচ্ছেন না যে আমার আগামী 1 ঘন্টা পরে আমরা এসি চালাবো, এটা আমরা আবার জানাই না। তো সেক্ষেত্রে দেখা যায় কি ওই বিদ্যুৎ অফিসের লোক 5 মেগাওয়াট ডিমান্ড দিয়ে চলে গেছে, কিন্তু আপনার এখন ফ্যান এসি সব কিছু আপনি চালু করার পরে দেখা গেল হচ্ছে কি আপনার বিদ্যুতের চাহিদা বেড়ে গেল, 6 মেগাওয়াট হয়ে গেল। এখন তখন আর আপনি ওই 1 মেগাওয়াট পাচ্ছেন না। তো দেন কি হয় যে একটা সাইডে বিদ্যুৎটা অফ রাখে যে এখানে 1 মেগাওয়াট শর্ট আছে, এই 1 মেগাওয়াট অন্য জায়গা থেকে শর্ট করার এক জায়গায় বিদ্যুৎটা দেওয়া হয়। এইভাবেই হচ্ছে আপনার বিদ্যুৎটা ডিস্ট্রিবিউশন করা। এবং হচ্ছে রমজান বা ঈদের এই কেন্দ্রিক এই বিষয়গুলো কেন ঘটে, আপনার এই সময় অনেক পরিমাণে অনেক ইন্ডাস্ট্রি সব সময় মানে রমজানের ঈদকে উপলক্ষ করে ইন্ডাস্ট্রির দিন রাত 24 ঘন্টা চলতে থাকে। তো ইন্ডাস্ট্রিগুলোকে মেজর প্রায়োরিটি দেওয়া হয় যে ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎটা নির্বিচ্ছিন্ন থাকবে। এই জন্য ইন্ডাস্ট্রিগুলো যে পরিমাণ বিদ্যুতের ডিমান্ডগুলো নিয়ে নেয় এবং হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো আছে ওগুলো যে বিদ্যুৎ নিয়ে নেয়, দেন এটাকে মেকআপ করার জন্য তখন আমরা গ্রামে যারা বসবাস করি তাদের একটু এই রমজান মাস বা হচ্ছে যখনই এই আমাদের দেশের যে ডিমান্ড বেড়ে যায় তখনই আমরা একটু কষ্ট করতে হয়। সো আমি এজন্য বলি যে গ্রাম ছেড়ে শহরে আসুন, শহরে আসলে আপনি অনেক কিছু ফিল করতে পারবেন। সো আপনার যদি সামর্থ্য থাকে আপনি গ্রাম ছেড়ে দিন, আপনি শহরে আসুন। আর যদি আপনি গ্রামে ভালোবাসতে চান, ভালো থাকতে চান এবং হচ্ছে প্রাকৃতিক বাতাস খেয়ে বেঁচে থাকতে চান, তাহলে আপনি গ্রামেই বসবাস করুন, গ্রামেই থাকুন। সো আমার আজকের কথা হচ্ছে আপনাকে অনুরোধ করতেছি আপনি হচ্ছে কখনোই বিদ্যুৎ অফিসের লোককে গালি দিবেন না। আর আমাদের আমার এই তথ্যটা আপনি আপনার বন্ধুকে শেয়ার করুন, আপনার বন্ধু যাতে এই ধরনের ভুলটা না করে বিদ্যুৎ অফিসের লোকজনকে গালি থেকে দূরে থাকে। ধন্যবাদ সবাইকে। এখানে আমি যে লাইনগুলো দেখাইছি, এখানে যেটা জেনারেশন লাইন, এখানে আপনার ট্রান্সমিশনের লাইন, এটা ট্রান্সমিশন করে। আর এখান থেকে সাবস্টেশন থাকে, এখান থেকে আমরা ইন্ডাস্ট্রিতে পাঠাই, বাসা বাড়িতে যাই, এভাবে আর কি বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই যে এখানে আছে এখানে ক্লিয়ার করে লেখা আছে, এখান থেকে আমরা এখানে যদি জেনারেশন করি, জেনারেশন কয়েকভাবেই হয় বললাম আমি। জেনারেশন থেকে ট্রান্সফরমারের মাধ্যমে আমরা পাওয়ার ট্রান্সফার করে কোথায় ট্রান্সমিশন লাইন দিয়ে সাবস্টেশনে পাঠাই। ট্রান্সমিশন সাবস্টেশন যেটা হচ্ছে ট্রান্সমিশন সাবস্টেশন আছে ওখানে পাঠাই, সেখান থেকে সে আবার হচ্ছে ডিস্ট্রিবিউটরদের কাছে পাঠায়। তো ডিস্ট্রিবিউটরগুলো হচ্ছে এখানে শহরে এক ধরনের, এক এক জায়গায় একরকম, গ্রামে পল্লী বিদ্যুৎ, শহরে ডেসকো ডিভিডিসি এগুলো থাকে। সো এখান থেকে আমরা আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎটা পেয়ে থাকি। আর এখানে আমাদের দেশের সরকার প্রচুর পরিমাণ বিদ্যুৎ ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। আর আমরা যদি এক্সট্রা 15% বিদ্যুৎ উৎপাদন করি, সেই ক্ষেত্রে আমাদের প্রায় প্রতি মাসে 8 থেকে 900 কোটি টাকার মতো বেশি আমরা খরচ করতে হবে, এখানে ভর্তুকি দিতে হবে। এই জন্য আমাদের যেহেতু আমরা মধ্যম আয়ের দেশ, আমরা এত টাকা খরচ করতে পারবো না। আবার এখানে আমি খরচটা করতে পারতাম যদি আমাদের জ্বালানিটা আমাদের নিজস্ব হতো, যেহেতু আমরা জ্বালানিটা কিনে আনি। সো আমরা জ্বালানি কিনে আনি, আমরা পেট্রোল কিনে আনি, ডিজেল কিনে আনি, আমাদের গ্যাস দরকার হয়, এই যে জিনিসগুলো আমরা হচ্ছে কয়লা কিনে আনি, তো আমাদের তো আর তৈরি নাই, খনি নাই। তো সেক্ষেত্রে এই জন্য আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। আর এই যে দেশের স্বার্থে গ্রামের মানুষগুলা এই স্যাক্রিফাইসটুকু করে থাকে। সো গ্রামের মানুষগুলা শুধু এই বিদ্যুৎ ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই তারা অবহেলিত থাকে এবং স্যাক্রিফাইস করে থাকে। ধন্যবাদ সবাইকে। অন্য কোনো একদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।